না, তোমরা ভিডিওটা দেখে আগে কি বুঝলে আগে সেটা বলো। পাবলিক দেখে বুঝতে পেরে গেছে এটা ঠিক একটা ব্রেকআপ ভিডিও, ঠিক আছে বানা, তোকে আর বলতে হবে না। না, তারপর আমি বলবো যে কি হয়েছে। আরে বানা, পাবলিক ঠিক দেখে নেবে, তোকে অত বলতে বলেছে কে বানা? পাবলিক ঠিক দেখে নেবে, ভিডিও যখন ছেড়েছি আমি পাবলিক ঠিক দেখে নেবে, তোকে বলতে হবে না যে কি ভিডিও কি হবে, পাবলিক ঠিক দেখে নেবে, ঠিক আছে? না, কি হয়েছে সেটা বলবো। তা অনুরাজকে তো সবাই চেনো, 2-3 মাস আগে অনুরাজ সবাই চেনো, এই সেম কাহিনী এখানেও আমরা দেখতে পাবো। তো বিস্তারিত সব কিছু বলবো, ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে থাকো। তো কী হয়েছিল সেটা অনুরাজ তো ঘটনাতে তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পাও, তো অবশ্যই দেখতে পাবে অনুরাজ কী নাটক দানা করলো, সেই সেম কাহিনী একদম সেম কপি করা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। এত সময় ঠিক ছিল, এই জায়গাটায় তুই ভুল বললি। আমি অনুরাজকে কপি করেছি, একটা কথা শোন, কাউকে কপি করিনি, আমার সঙ্গে যেটা হয়েছে আমি সেটাই বলেছি আর সেটাকেই বাস্তবে ফুটিয়ে তুলেছি, আর ভিডিওর মধ্যে সেই কথাটাই বলেছি। ওই অনুরাজকে নিয়ে তুই বললি না কপি করছি, কোনো কপিই করিনি। আমি জানি অনুরাজের ব্রেকআপ হয়েছে, সবার মুখেই শুনেছি, ঠিক 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 সবার মুখেই শুনেছি অনুরাজের ব্রেকআপ হয়েছে, অনুরাজ ভাইরাল হয়েছে ব্রেকআপের জন্য, ঠিক আছে? আমি অনুরাজের কোনো কপি করিনি, কারণ আমি অনুরাজের ভিডিওটা টোটালি দেখিনি যে ওর কীভাবে ব্রেকআপ হয়েছিল, সবার কাছে শুনেছি আর স্ট্যাটাস দেখেছি, অনেকে বলেছিল যে অনুরাজ ব্রেকআপ হয়েছে, আমার কমেন্টে হচ্ছে যে দাদা তোমার আর অনুরাজের কাহিনিটা এক, কিন্তু অনুরাজের ভিডিও দেখিনি। তুই যেদিন আমাকে নিয়ে রোস্ট করিস যে অনুরাজকে আমি কপি মেরেছি, তখন আমি অনুরাজের ভিডিও দেখে আসি, দেখলাম, তারপরে দেখলাম সেম কাহিনি, আমি এতদিন জানতামই না, ঠিক আছে? তোর কি তুই আমাকে রোস্ট করার পরে আমি ভিডিওটা দেখি, আর এখানে তুই বলছিস কপি করলাম, সত্যি লজিক লুজ, না জেনে শুনে কাউকে রোস্ট করতে আসিস না, ঠিক আছে? লজিক লুজ অভি। নমস্কার। হ্যাঁ ভাই, নমস্কার। তো আজকে কোনো অ্যালবাম ভিডিও বা ফানি ভিডিও, কোনো ব্লগ ভিডিও কিছুই করবো তো শুনে নিলে ভাই, আমার অ্যালবাম ভিডিও, ফানি ভিডিও, এন্টারটেনমেন্ট ভিডিও কিছু করবে না। আরে বাড়া, এখানে তো আমি এন্টারটেনমেন্ট ভিডিওর কথা বলিই নি বাড়া, তুই তো নিজে নিজে আঁক বাড়িয়ে বলছিস বাড়া, খাল কেটে কুমির ডাকছিস, তোকে তো বাড়া খেলা হবেই, তোকে নিয়ে আজকে দেখতে পাচ্ছি, তোকে দিয়ে চেপে দেবো বাড়া। আমি কোথায় বললাম এন্টারটেনমেন্ট ভিডিও এখানে? না ভাই, আমার কি করবে? নাটক করবে। তো চলো আমার নাটক দেখতে দেখতে থাকি। তো আজকে তোমাদের সামনে এমন একটা কথা বলতে যাচ্ছি যেটা, যেটা যেটা 2 মাস আগে অনুরাজ করেছিল। আরে বাড়া তুই নিজেই তো অনুরাজকে নিয়ে ভিডিও বানিয়েছিস, তুই নিজেই অনুরাজকে নিয়ে রোস্ট করেছিস এর আগের ভিডিওটাই, তুই একটু আগেই বললি আমার আগে অনুরাজকে ভিডিও রোস্ট করেছিস, তাহলে তুই একটু কি বললি 2 মাস আগে অনুরাজ যেটা করেছিলাম সেটাই করছি, বাড়া নিজে রোস্ট করে নিজেই ভুলে যাচ্ছিস, ওটা 6 মাস আগে বাড়া, তুই নিজের প্রোফাইলে তুই দেখে আয় ল্যাওড়া। কারণ আজকে কথা বলতে হচ্ছে মোনালিসা আর আমার রিলেশনের সম্পর্কের কথা নিয়ে। তো তাহলে বিক্রমের গার্লফ্রেন্ডের নাম কি? মোনালিসা। একটা গান আছে জানো তো? জিপসম জিপসাম মোনালিসা পয়সা, পয়সা বলে একটা গান আছে জানো তো? মোনালিসা পয়সা। ওই ওই সেই মোনালিসা। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে ভাই, মোনালিসা গানটা সেরা ছিল, তো এই রোস্টের মধ্যে এই জায়গাটা খুব আমার ভালো লেগেছে, যার জন্য আমি হাতে দিচ্ছি। কিন্তু এর পরে তুই যে কথাগুলো বললি না, তোকে নিয়ে খেলা হবে বা খেলা দেখে যা। কি বস, ভালো তো? আই এম কামিং। নমস্কার, স্যাড বয় বলছিলাম গো। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কাকে নিয়ে আজকে বালছেড়া চুলছেড়া বিশ্লেষণ করবো, সেটা হচ্ছে আমাদের এই অভি রোস্টার। তো আমাকে নিয়ে রোস্ট করেছে, যেখানে রোস্টের কোনো জায়গায় নেই আমার, তো একটা স্যাড ইমোশনাল ভিডিও নিয়েও রোস্ট করেছে, তার আগে রিপ্লাই দেবো। তো আজকের ভিডিওটা হচ্ছে অভিকে নিয়ে। তো অভিকে তো তোমরা কম বেশি সবাই জানো, ও এর আগে একটা দুটো তিনটে কন্টেন্ট, মানে ওর কন্টেন্টই আমি তিনটে ভিডিও নিয়েছি, আমাকে তিনটে ভিডিও নিয়ে রোস্ট করেছে। তো আজকে তার রিপ্লাই দেবো, একটা ভিডিও রিপ্লাই। তো এটা আমার ইমোশনাল একটা ভিডিও, ব্রেকআপ ভিডিও, যেটা নিয়ে ও রোস্ট করেছে, এই রিপ্লাই দেবো। আগের ভিডিওগুলো বাদ দাও, ও রোস্ট করেছে পাগলা চোদা, কি বলবো বাড়া। তো রিপ্লাই তো বেশি না বলতে পারি, ভিডিওটা শুরু করা যাক। ভিডিও আছে, এটা নিয়ে অনেকে একটু ভুল ধারণা আছে। হ্যাঁ, ওর অনির্বাণের সাথে বিয়ে হয়ে গেছে, সে বুঝছি আমরা, সে আমার অনেক আগে পুরানো কাহিনী, তুই পুরো স্ক্রিপ্টটা পুরো ছাপে দিছি, আমরা বুঝতে পারছি পুরো। এ বানা, তুই কি দিন দুপুরবেলা গাঁজা গাঁজা খেয়েছিস বানা? তুই আবার বলছিস স্ক্রিপ্ট ছেড়ে দিয়েছি, এই স্ক্রিপ্ট খাওয়া মানে বুঝিস? স্ক্রিপ্ট লিখতে হয়, ছাপতে হয়, কত ঝামেলা। এখানে যেটা আমার সাথে রিয়েলি ঘটেছে আমি সেটাই বলেছি। আর অনির্বাণ অনুরাজ করতে হবে, অনুরাজে যাচ্ছে। অনির্বাণ সত্যি তোর বর নাকি? তাহলে এখানে মিথ্যে কথা আর স্ক্রিপ্টের কি হলো? পুরো ভিডিওর মধ্যে ডিটেলসে বলে দিচ্ছি কী কী হয়েছিল, কী কী হয়েছে ভিডিওটা, মানে ওর বিয়ে বিষয়টা সব কিছু ঘুরে বলছি তোমাদের আজকে। তোর খুলে বলা বলতে গেলে তো সেই 21 মিনিট ধরে খুলে বলা, এটা 21 মিনিটেই খুলে বলা না। আমি অতটা, আমার অডিয়েন্স অতটা ধৈর্যশীল না। আমার যে রোজ দেখে রোস্টার হয়েছি, ওটা রোজ না রোস্ট, ভালোই বলতে শেখ, তারপর রোস্ট করতে আসিস। সময়টা ডিসেম্বরের 15 তারিখে আমাদের ভিডিও শ্যুট হয়। না, আমি বললাম না যে তুই বলতে আইছিস তোদের রিলেশন সম্পর্কে, তা তুই প্রথম ভিডিও শ্যুট কবে করলি? সেইখান থেকে পুরো শুরু করে দিছি। সময়টা ছিল এইখান থেকে এই পর্যন্ত, মানে তোর কি ছোটবেলায় পোলিওর অভাব ছিল বাড়া? আমি এখানে বলেছি আমার ঘটনাটা, মানে আমার পুরো রিলেশনটা নিয়ে। তা আমার রিলেশনটা যেখান থেকে শুরু হয় সেখান থেকে তো বলবো। তো আমরা 21 তারিখে ভিডিও করেছিলাম, তা ভিডিও যেখান থেকে হয় সেখান থেকে তো রিলেশনটা শুরু হয়, তা সেটা বলতে দিবি না? লেওরা, কীভাবে পরিচয় হয় আমাদের, তো সেটা বলতে দিবি না? তুই হক করে বলে দেবো ব্রেকআপ হয়ে গেছে, তা হয়ে গেছে। আমি ঘটনাটা কি বললাম, যে আমার ব্রেকআপ হয়েছে, আমার ঘটনাটা আমি বলছি। সেখানে আমার যেভাবে রিলেশন শুরু হয়েছে সব তো খুলেই বলছি না। আরে লেওরা, তুই এটা কেন বলছিস, ওটা কেন বলছিস? মূল বিষয়, তো মূল বিষয়টা ওটা।
এ নিশ্চয়ই মানে ছোটোবেলায় পোলিও ধরছিল বানা, এই সরি পোলিও কম খাইলি আল্লাহ কাছে আঁকিয়ে এলো। যেতে পারি না, ওর বাড়িটা ছিল কুমিরমারি। তো আমার বাড়ি যোগেশগঞ্জ, সেখান থেকে বাড়িটা অনেকটাই টাফ, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো, সেখান থেকে বোটও পাইনি, বোটটা মিস হয়ে যায়, সেই কারণে ও বাড়ি যেতেও পারলো না। তো রাত্রে আমাদের এখানে ছিল, মানে আমাদের বাড়িতে ছিল 3 বোন। এবার রাত্রে খাওয়া দাওয়া করলাম একসাথে সবাই। এবার এই ছোট্ট থাকা খাওয়া একসাথে থাকতে থাকতে মানে নিজেদের সাথে কথা। না ভাই, তো ওইগুলো তোদের পার্সোনাল ব্যাপার, যে তোরা রাত্রি ঘরে কজন ছিলি, কারা ছিল, কটা মেয়ে ছিল, সেগুলো তুই বলছিস তো পার্সোনাল ব্যাপার, সেগুলো তোদের মধ্যে রাখ, এগুলো ইউটিউবে ছড়াস না। কেন ওগুলো বলছিস? নিজের নাম নিজেই খারাপ করছিস তো এগুলো বলে, যে তুই খাওয়া দাওয়া নিজের ঘরে করেছিস, নিজের ওই ঘরে থেকেছিস না, এগুলো বলা ঠিক না। তুই বোঝ, তাও বলছিস। বললাম, আমি বললাম একসাথে থাকা খাওয়ার কথা, ওখানে পুরো রাত্রে কার সাথে ছিলি, কটা মেয়ে ছিল, ওরা এগুলো কি তুই ইচ্ছা করে বসিয়ে দিবি? সত্যি লজিক লুজ করে বলা, ছোটবেলায় কি পোলিওর দোষ ছিল সত্যি সত্যি বলতো? মানে এক চড় মারবার পুরো গাধার গাড়ি গিয়ে পড়বি কিন্তু ওরা লেওড়া। আজকে থাকা খাওয়া ভাত খাওয়ার কথা বলা হয়েছে, থাকা খাওয়া বলতে এক জায়গায় বসে আর কি আড্ডা, একটু কথা বলা, এই কথা বলা হয়েছে, এখানে তুই থাকা আনতে হচ্ছে। সত্যি তোর মানসিকতা ঠিক করবো না, নাহলে কিন্তু একদম গাধার গাড়ি বাড়ি দেবো লেওড়া। ভালো সম্পর্ক তৈরি হয় আমাদের মধ্যে, যে ওর সাথে ভালো কথাবার্তা ফ্রেন্ডশিপ ছিল, হতে হতে ভালো একটা সম্পর্ক তৈরি হয় আমাদের মধ্যে, ভালো খোঁজ খবর নিই। এবার 21শে ডিসেম্বর এটা হয়, ও 22শে ডিসেম্বর সকালে বাড়ি যায়। তারপরে 21 ডিসেম্বর ভিডিও করার পরে রাত্রি হয়ে যায়, রাত্রি হওয়ার পরে বাড়ি যেতে পারে না। কুমিরমারি বাড়ি, অত দূর বাড়ি তো রাত্রিবেলা যাওয়া যায় না এক একটা মাইয়ে। তো রাত্রি থাকে, খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়ার পরে বিশাল একটা সম্পর্ক তৈরি হয় 21শে ডিসেম্বর। তারপরে 22শে ডিসেম্বর মেয়ে বাড়ি চলে যায়, শুনতে পাইলে তোমরা? তারপর দেখো, তোমরা একটা কথা বলো, এরকম 21, 22, 23, 24, 25 করতে করতে যদি আমি পুরো ডেটা এই আজকে তোমার হচ্ছে 30 তারিখ, আমি 1 তারিখ আজকে ভিডিওটা করতেছি। আজকে 30 তারিখ, আর তুই 1 তারিখে ভিডিও করতেছি? বলছি আজকে 30 তারিখ আর আমি আজকে 1 তারিখে ভিডিও করতেছি, তাই তো? মানে এটা কোন দেশের লজিক বা? তাহলে ভাবো, আজকে মে মাসের 1 তারিখ, আর সে ডিসেম্বর, আর এই মে মাস, সেইখানে যদি একদিন করে যাই, তাহলে কতদিন লাগবে তুমি একটু ভাবো। পুরো যে এই ঘটনা যদি শুনতে যাই, এই কীর্তন, তাহলে ওই সারা দিন কাজে যাবে, তো আমার রোজ শেষ হবে না। তুই এবার আবারও সেই ভুল করতেছি। রোজ না রে বাবা, রোস্ট, তুই একটা রোস্টার, আমি তো রোস্টার না, আমি অ্যালবাম ভিডিও করি, তো সেখানে তোকে নিয়ে যাচ্ছি। সত্যি মানা যায়, দিন পাড়িয়ে যাবে, রাত পাড়িয়ে যাবে না, আমার ভিডিওটা 21 মিনিটের ভিডিও, 21 মিনিটের মধ্যেই কভার হয়ে যাবে, ঠিক আছে? তুই এই আজকে 1 তারিখ 2 তারিখ করতে করতে কতদিন, 10 দিন পাইনি, সারা বছর পাড়িয়ে যাবে? কোনো দিন না, 21 মিনিটের ভিডিও 21 মিনিটের মধ্যেই কভার হয়ে যাবে, ঠিক আছে? সেটা পাবলিক বুঝতে পেরেছে, তুইও নিশ্চয়ই বুঝতে পেরেছিস, সারা লজিক লুজ না, তার থেকে আমি তোমাদের স্ক্রিপ্টেড দেই, সেটাই দেখো। 25শে ডিসেম্বর আমাদের রামকৃষ্ণ মেলা হয় মাঝে, তো ওই দিন আমাকে ফোন করে যে এরকম মেলায় আসবে, তো আমি বলি হ্যাঁ অবশ্যই এসে ঘুরে যাবো আমাদের বাড়িতে। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস, রামসীতা মেলা বিশাল আনন্দ হয়ে গেলো তোর। আমি দেখতে পাইলাম তুই গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতেলি, আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতেলাম তখন, সেই সময়, সেই 25শে ডিসেম্বর রামসীতা মেলার সময়। বাট তুই সব কিছু ঠিক করেছিস, বা আমার গার্লফ্রেন্ডে তোর ক্যামেরা বন্দি করে রেখেছিস কেন? তোকে ভিডিওর মধ্যে আমার গার্লফ্রেন্ড উঠে গেছে, কেন তুললি? আর তোরা দুজন ভিডিও করতে কর, সেটা আমরা দেখতে পাবো পরের ভিডিওতে। তুই আমার গার্লফ্রেন্ডেরও ক্যামেরা বন্দি করে নিস ওর মধ্যে, এটা ঠিক না ভাই। মানে রোস্টারে গার্লফ্রেন্ডের টানাটানি এরকম না, ঠিক না। ও মাই গড, চুরুল আপ, অভির আবার গার্লফ্রেন্ড মানা যায়? বাড়া, তোর গার্লফ্রেন্ড আমার ক্যামেরা বন্দি, তা বাড়া আমি কি ইচ্ছে করে করেছি? তোর গার্লফ্রেন্ডকে নিয়ে টানাটানি কে করছে বাড়া? তখন আমার গার্লফ্রেন্ড ছিল মোনালিসা, আবার হাত ধরে ঘুরছিলাম বাড়া। কেন বাড়া তোর গার্লফ্রেন্ড নিয়ে টানাটানি করবো বাড়া? তোর গার্লফ্রেন্ড কি সোনা না রূপো বাড়া? মেলার মধ্যে অত লোকের মধ্যে থাকতেই পারে, তোর গার্লফ্রেন্ড কত লোক উঠেছে তার ঠিক নেই। আমরা ভিডিও করেছি, কত ভিডিওর পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে কত লোক আছে, তোর গার্লফ্রেন্ড থাকতে পারে। তোর গার্লফ্রেন্ড কি মহা মুখ্যমন্ত্রী বাড়া যে তুললে হবে না? লেউড়া। যে তোমাকে আমার খুব ভালো লাগে, তো তুমি রিলেশনশিপে আসবে? রিলেশনশিপে আসার কথা কিন্তু ওই বলেছিল, আমি বলিনি। হ্যাঁ, ওই সবাই একই দোষই দেয়, ঠাকুর ঘরে কেড়ে তো আমি কলা খাইনি। প্রথমে ওই যারা বলে সে সবাই জানে, ভিডিওর মধ্যে কমেন্টে সবাই বুঝতে পেরেছে, আর আমি এখন কি বলতে চাইছি সেটা বুঝতে পেরেছে, তো আমি কিছু বলবো না। প্রথমে কে প্রপোজ করে সে সবাই জানে, সেটা আমি আর বলবো না। তোর কি বাসন্তী পাগলের সঙ্গে বের হয়ে লাগে? মনে হচ্ছে তো বানা এবার একটা বাংলা কথা বুঝিস নে, বলতো আগে কেরা প্রপোজ করলো, এটা না তো চাটা লাগতেছে। তুই যখন জানিস সেটা প্রপোজ করলে, তাহলে বলার কোনো দরকার নেই। তুই ঘর এত রোস্টের মধ্যে এসে আমি সব জানি আর বললাম না, তা বললি না কেন? বল ওটাও বাড়া। আমি এখন আমার কি বলবো, বিশ্ববিখ্যাত এক্সের কাছে ফোন করি, মোনালিসা বিপজা পয়সা ফোন করি, তা সেও বলবেন যে ও প্রপোজ করলো। আর সবাই জানে, আমার ফ্রেন্ডরা কি বলবো, প্রায় সবাই জানে যে ও ফার্স্ট রিলেশনশিপে আসার কথা বলেছিল। এখন যদি ফোন করি ও নিজেই বলে দেবে কোনি। লেউরা, ফাপ কথা কেন বলিস না জেনে শুনে? তুই জানিস ঘটনা কিছু? লেউরা, একটা রোস্ট করতে গেলে সেটা নিয়ে ঘাঁটতে হয়। দেখলাম আর করে দিলাম বা
ভিডিও ট্রেন্ডিং আসে ছেড়ে দিলে পাগলা চুদা। ওই যাওয়াটা আটকালাম সে করো, ওর ইচ্ছা নেই যেহেতু আমাকে বারবারই বল। না ভাই তুই একটা কথা বলতি, মাঝে মাঝে এরকম নিচের দিকে তাকাচ্ছি কেন? এর দিকে একটু অন্ধকারের দিকে বলতে কি কষ্ট হচ্ছে? এই বানা নিচে তাকালি দোষ। তুই একটা কথা বলতি যেটা বলতে যাচ্ছি, মানে পাবলিককে বোঝাতে যাচ্ছি যে আমি নিজের দিক তাকিয়ে দিকে 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 বলতেছি স্কিপ। তারপরে ভাবো রাত্রিবেলা তুই কী বললি অন্ধকার, নিজেই বললি। তো অন্ধকারে তুই এই মানে দাঁড়িয়ে নিজের পা তুই দেখা যায়, তো নিজের পায়ে দেখতে পাবি না, সেখানে তুই স্কিপ করে দেখবো। এটা ফাপ কথা বলিস, এটা কোনো লজিক নেই কথার পিছন দিকে বানা। না সত্যি কথা বলতি, আমি আজকে তোর ভিডিও বানাচ্ছি, আমি এতদিন ভিডিও বানাই রোজ করি। আর কতবার বলবো বানা, ওটা রোজ না রোজ না রোস্ট। পাগলা চোদা বাল্লা, ওরা কাহা সে আতি এলো খুঁজবি। পুরো মানে স্ক্রিপ্ট লিখে লিখে করি, যে তারপরে কী বলবো কী ডায়লগ বলবো পুরো লিখে লিখে করি। এমনকি অনুরাজের ভিডিও এরকম স্ক্রিপ্টে লিখে করলাম। আর এই ভিডিও আমি সত্যি বলতে একেবারে স্ক্রিপ্টে ছাড়া, মনে যা আসছে মুখে যা আসছে সেটাই বলতেছি। আর তুই সবার ভিডিও স্ক্রিপ্ট লিখে লিখে করিস, আর আমার ভিডিও স্ক্রিপ্ট লিখে করিস নি, তাই তো? এই যে এখানেই প্রমাণ দেয় তুই হচ্ছে মানে কি বলবো গণমুখ হয়ে বিয়ে পাস মানে আজব বোকা চোদা তুই মানে কন্টেন্ট না লিখে ভিডিও করিস কি করে? শালা তোর বুদ্ধি পরে গাধার গাড়ে লেহড়া। খারাপ ভাবি না, পার্সোনালি কোনো দিন নিবি না এই ভিডিওটা। আর তুইও খারাপ ভাবিস না, আর এই ভিডিওটা তুইও পার্সোনালি নিস না, ঠিক আছে? তো চলো এবার দিকে আসি বিবাহিত দম্পতিদের, যে অনির্বাণ আর মোনালিসা এখন কেমন আছে, জিগ জ্যাগ মোনালিসা। চলো দিকে আসি কেমন আছে এখন তারা, কেমন রিল বানাচ্ছে, বিক্রমের মতো পড়তেছ কিনা, চলো। আরে শালা ভাই তো সব একেবারে সে জিনিসপত্র নিয়ে একেবারে পুড়িয়ে যাচ্ছে, আবার স্যাড সং লাগিয়েছে। আমারও আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়। পুরো স্ক্রিপ্টেড ভিডিও ভাই, সবাই বুঝতে পারছে রে। পুরো একেবারে সাত ভাই বিক্রমের একেবারে সার্থক, পুরো সাত ভাই বিক্রম জয় হোক। পুরো একদম তুই সত্যি সত্যি ভাই, পুরো একেবারে গুছিয়ে নাটক করতে পারিস তুই, আর কিছু বলার নেই, আর কিছু বলার। শেষমেশ তুইও মানলি যে আমি গুছিয়ে নাটক করতে পারি, তাই তো? তাহলে আমার নাটকের জন্য জয় হোক বললি, থ্যাংক ইউ দাদা। তুই আমার ভাই বললি তো দাদা বললাম, থ্যাংক ইউ। যে স্যাড বাই বিক্রমের সার্থক, সার্থকটা আমার সেকেন্ড নাম। বাহ কি দিলি ল্যাওড়া, কোথায় তুই স্ক্রিপ্ট পাচ্ছি বলতে এর মধ্যে আমি বুঝতে পারছি না। যেটা হয়েছে বাস্তবে সেটাই তো বললাম। তুই এক আমার বলছিস স্ক্রিপ্টে, রাত থেকে বলছি না বারবার যে কমেন্ট লিস্ট দেখে আয়, কমেন্ট লিস্ট দেখে আয়। তুই আমার কমেন্ট লিস্ট দেখে আয় না বাড়া। 350-400 মতো কমেন্ট আছে, তার মধ্যে 10টা-12টা কমেন্ট খারাপ পাবি, আর প্রত্যেকটা কমেন্ট দেখে আয় লেউড়া। তো ভিডিওটা এখানে শেষ, আর ভিডিওটা কেউ গায়ে মাখবেন না, গায়ে নেবেন না। রবি তোকেও বলছি তুই কিন্তু গায়ে নিস না বাড়া, ঠিক আছে? তো ভিডিওটা এখানে শেষ। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই। টাটা বাই বাই।